উদ্দেশ্য কি যে এই যে এখন দেখেন এখন কিন্তু রোদ দেওয়ার সময় না, এখন কিন্তু প্রচণ্ড রোদ এখন প্রচণ্ড গরম। যদি আমরা গাছ কিন্তু উজাড় করে দিয়েছি বিদায়ী কিন্তু এখন কিন্তু আমরা প্রাকৃতিক চেঞ্জ হয়ে গেছে। যেমন যেমন রৌদ্রের সময় আমরা রৌদ্র পাই না, বৃষ্টির সময় আমরা বৃষ্টি পাই না। আমাদের আমাদের কিন্তু মূলত কিন্তু পৃথিবীর ভারসাম্যতা কিন্তু আমরা নষ্ট করেছি। আমাদের দেশে কিন্তু আগে যে পরিমাণে গাছ ছিল সেই গাছ কিন্তু এখন নেই। আবার আমরা সবাই আমরা গাছ লাগাইতে হবে, এবং গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু। এই বিষয়ে আমরা সম্পৃক্ত কিছু কথা বলবেন আমাদের যিনি প্রধান অতিথি হয়ে আসছেন সমাজসভা থেকে সংক্ষিপ্ত মাদ্রাসা এবং এতিমখানায় আজকে একটি সুন্দর দুপুর আমরা পেয়েছি। এখানে শিক্ষার্থীরা আছেন হুজুররা, আমার প্রিয় হুজুররা এবং শিক্ষার্থীগণ আছেন। মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ দুইটার মধ্যে একটা ভারসাম্য থাকবে। আমাদের আব্দুল হামিদ মানব সেবা সংস্থার যিনি প্রতিষ্ঠাতা, ওনার একটা উপাধি হচ্ছে যে বৃক্ষপ্রেমিক। প্রাকৃতিক সম্পদের মধ্যে আমাদের সবচাইতে বড় যে সম্পদটা সেটা হচ্ছে বনজ সম্পদ। বনজ সম্পদ মানেই হলো গাছপালা। বর্তমানে গাছপালা কমে যাওয়ার জন্যই আজকে প্রকৃতিতে এই যে ভারসাম্যতা তৈরি হয়েছে। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই, মানে যখন যেটা হওয়ার কথা সেটা নাই। এবং আমাদের নদীগুলোতে পর্যাপ্ত পানির প্রবাহ না থাকায় আমাদের বিলগুলোতে পানি নেই, প্রাকৃতিক মাছের প্রজনন এগুলা কমে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটি আনাচে কানাচে আর কি একটু জায়গাও আমরা পরিত্যক্ত রাখবো না, সেখানে গাছ লাগিয়ে নেব। গাছ লাগাইলে সেটা আবার প্রকৃতিতে ভারসাম্য ফিরে আসবে এবং আমরা ওই যে দাও ফিরিয়ে শিয়ারণ লো এ নগর, নগরের প্রভাব কমবে এবং প্রাকৃতিক দূষণটা কমে আসবে। এখানে এই যে ছবি উঠানো বা মাইকে কথা বলা সবগুলোই হচ্ছে যে একটা শুভবোধ, একটা শুভ চেতনা, সুন্দর চেতনা, গাছ লাগানোর যে চেতনা সেটাকে সম্প্রসারিত করা। কোথায় যেন একটি মহান গ্রন্থেই সম্ভবত ছিল যে এরকম যে ধরো যে কেয়ামতের আগামীকালকে কেয়ামত এবং তোমার হাতে একটি গাছ আছে, তখন করবে কি? তুমি গাছটাই লাগাবে, আত্মবিশ্বাসের সাথে গাছটি লাগাবা। মানে গাছ লাগানো কত গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা বুঝতে পারি। আর গাছের সাথে সম্পর্ক হলো বৃষ্টির। বৃষ্টি মানে হলো পানি, জল, আর জলই হচ্ছে জীবন। এবং বৃষ্টি, পানি, জল, গাছপালা, পাখি সবকিছু মিলে এই কিন্তু মানুষ। আমরা গাছ যে হারে বিনাশ করছি সে হারে কিন্তু লাগাচ্ছি না, গাছ থেকে সুফল শুধু নিচ্ছি। তো আমরা মানুষ হিসাবে, মানুষ যেহেতু মানুষকে আল্লাহ বানিয়েছেন খলিফা হিসাবে, পৃথিবীর প্রতিনিধি, আমরা শুধু গাছ না, আমরা সব কিছুর প্রতি একটা আমানতদারি দৃষ্টিভঙ্গি নিয়ে চলবো। জলের প্রবাহকে আমরা বাধাগ্রস্ত করব না, অযথা অন্যায়ভাবে জলের প্রবাহ বন্ধ রেখে আমরা স্থাপনা নির্মাণ করব না। জলের প্রবাহ সঠিক রাখবো, যেখানে সুযোগ পাবো গাছ লাগাবো, সবুজায়ন করবো আর কি। সবুজায়নের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। গাছ লাগাবো এবং গাছ লাগানোর কথা, গুরুত্বের কথা এটা আমরা প্রচার করব। সবাইকে ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য। সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যে আব্দুল হামিদ সাহেব যিনি আছেন। ওইখানে বৃক্ষপ্রেমিক লেখা আছে, ওনার বৃক্ষপ্রেমিক বলা হচ্ছে, কিন্তু আসলে উনি হচ্ছেন মানব দুরুতি। বৃক্ষের প্রতি শ্রদ্ধা ওনার আসছে মানুষের প্রতি ভালোবাসা থেকে, যাতে মানুষ একটি সুন্দর পৃথিবী পায়। এই জন্যই উনি কিন্তু ওনার জীবনই মানুষের জন্য নিবেদিত। এবং আমি মনে করি আমাদের যারা শিক্ষার্থী আছো এখান থেকে ভবিষ্যতের আরো অনেক আব্দুল হামিদ বের হয়ে আসবা, যারা গাছ লাগাইবা, মানুষের কল্যাণে কাজ করে যাইবা। উনি কিন্তু আমাদের সে বয়স্ক একজন নাগরিক, কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে কিন্তু ওনার শারীরিক যে ফিটনেস এটা কিন্তু এখনো অনেক বেশি বজায় আছে। আল্লাহ তাকে দিয়ে দিছে শারীরিক ফিটনেস। সামনাসামনি প্রশংসা না, আমি আসলে এখানে আব্দুল হামিদের প্রশংসা করতেছি না, আমি একটা শুভ চেতনা, মানবিক চেতনার আমি জয়গান গাইতেছি। আব্দুল হামিদ ব্যক্তি না, যে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ আমাদের হইতে হবে। তুমি মাদ্রাসায় পড়ো বিষয় না, স্কুলে পড়ো এটা বিষয় না, তুমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, তোমার হইতে হবে মানবিক বোধ সম্পন্ন একজন মানুষ। এখানে যারা আছো শিক্ষার্থীরা,
তোমার এখানে ক্যাপিটেশন গ্রান্ট দেওয়া হচ্ছে, সরকারি একটা অনুদান। সেই অনুদানটা আমি মনে করি না যে খুব বেশি, তবু এটা রাষ্ট্রের একটা দায়িত্ব যে রাষ্ট্র এতিম বা দুস্থ শিশুদের পাশে আছে। তো আজকে আমরা যাদের অনুদান দিচ্ছি, ভবিষ্যতে সবাই নিজে স্বনির্ভর একজন মানুষ হবা, ভালো মানুষ হবা, মানব বিরোধী মানুষ হবা, তোমরা অন্য মানুষের পাশে দাঁড়াইবা। আজকে তোমাদের পাশে আছে রাষ্ট্র, আমরা আছি, ভবিষ্যতে তোমরা এরকম মানুষের পাশে দাঁড়াইবা। এটা তোমাদের প্রতি আমাদের অনুরোধ, আহ্বান এবং দোয়া। আর যারা শিক্ষক আছেন তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে আপনারা এইসব শিশুদের দায়িত্ব নিয়েছেন, তো শিশুদের সার্বিক উন্নতির জন্য আপনারা যা যা পদক্ষেপ নিতে হয় সেটা আপনারা নেবেন। সেই পদক্ষেপ নিতে যদি কোনো বাধা আসে, আপনাদের যারা ঊর্ধ্বতন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের পাশে আছে রাষ্ট্র। আমি কথা শেষ করবো। আমি মনে করি যে কথা যথেষ্ট বলা হয়েছে, ভালো কথাগুলো বলা হয়ে গেছে এবং ভালো কাজ আমাদের শুরু করতে হবে এখনই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যদি এই মাদ্রাসার পরিচালক দায়িত্ব পালন করতেছেন একটু মেহরবানি করে আপনি একটু জেলার উদ্দেশ্যে একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আজকে আমরা যে অনুষ্ঠানটা করতেছি, হ্যাঁ, আমাদের আব্দুল হামিদ ভাই উনি বৃক্ষরোপণের জন্য যেভাবে এগিয়ে আসছেন, আমাদের এলাকার প্রত্যেকটা লোকই বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসার দরকার। আর আমরা যারা মাদ্রাসায় এখন যারা পড়ালেখা করতেছি, আমাদেরও টার্গেট থাকবে এটা যে আমরা পড়ালেখায় শেষ না, আমাদের প্রজন্ম যারা আসবে তাদের সহযোগিতা, তাদেরকে পড়ালেখা করানো আমাদের দায়িত্ব, এবং গাছ লাগানো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এবং গ্রামের পরিবেশে যা যা উন্নয়ন করার দরকার সকলেই আমরা ইনশাল্লাহ উন্নয়নের জন্য আগে যাবো, নাকি ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা কিছু ঘাস যে ডালের বেশি আছে সেই ডালের বেশি রোপণ করার জন্য আমরা একটু তৈরি হয়ে নিই। জি ইনশাল্লাহ, জি সকলকে ধন্যবাদ। কোন দিকে ময়দানটা লাগাই নাকি?